Bismillah Rahman Rahim. Welcome everybody to Bar Professional Training Course conducted by Badul Academy. আজকে আমরা জামিন হিয়ারিং এ কিভাবে একটি কেসকে ডাউটফুল করতে হয় সেটা শিখবো, সেটা নিয়ে আলোচনা করব। যে কোনো ধরনের মামলার জামিন শুনানির ক্ষেত্রে আপনাকে সংশ্লিষ্ট অপরাধ, যে অপরাধে আসামিকে অভিযুক্ত করা হয়েছে, আদালতে সোপর্দ করা হয়েছে বা অভিযুক্ত করা হচ্ছে, সেই অপরাধটির ইনগ্রিডিয়েন্টস গুলো কি, এলিমেন্টস গুলো কি, সেগুলো আপনাকে ভালো করে জানতে হবে। যদি আপনি এলিমেন্টস গুলো না জানেন, তাহলে একটি মামলাকে, অর্থাৎ অপরাধটিকে ডাউটফুল আপনি করতে পারবেন না। আর এই একটা অপরাধকে ডাউটফুল করে আপনাকে জামিন শুনানিতে অংশগ্রহণ করতে হবে। তাহলে একটি অপরাধকে যে ডাউটফুল করতে পারলে জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, সেই জিনিসটি বলা হয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর সেকশন 497 সাবসেশন 2 তে। সেখানে বলা হয়েছে যে আহ, মামলার তদন্ত, অনুসন্ধান, বিচারের যে কোনো পর্যায়ে যদি আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে আসামি এই অপরাধ করেনি, তাহলে আদালত ওই ব্যক্তিকে জামিনে অথবা বন্ডে মুক্তি দিতে পারেন। তাহলে আমাদের মূল গ্রামারটা কিন্তু লুকিয়ে রয়েছে এই দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিয়ার 1898 এর 497 সাবসেশন 2 তে। তাহলে অ্যাজ এ ক্রিমিনাল ল প্র্যাকটিশনার হিসেবে যখনই আমরা কোনো জামিনে মুক্তির প্রেয়ার মুভ করব, আইনজীবী হিসেবে প্রথমে আমাকে এজাহারটা বেশ কয়েকবার পড়তে হবে এবং অন্যান্য যে কানেক্টেড ডকুমেন্টস গুলো আছে সেগুলো আমাকে পেরুজ করতে হবে। পড়ার পর আসামিকে যে অপরাধে অভিযুক্ত করা হয়েছে বা তার বিরুদ্ধে যে সকল ধারার অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেই সকল ধারার যে ডেফিনেশন সেকশন গুলো আছে, ডেফিনেশন সেকশন গুলো আমি ভালো করে পড়বো। ভালো করে পড়ে সেই ডেফিনেশন সেকশন থেকে এলিমেন্টস গুলো আমি সেপারেট করব। তারপরে এফআইআর বা নালিশি দরখাস্তে ওই ডেফিনেশন সেকশনে দেওয়া যে এলিমেন্টস গুলো আমি বের করলাম, পেলাম, সেগুলো নালিশি দরখাস্ত অথবা এফআইআর এ অনুপস্থিত আছে কিনা। যদি অনুপস্থিত থাকে, যদি মিসিং থাকে, তাহলে সেটি আমি আদালতের কাছে তুলে ধরে নিবেদন করব যেখানে অপরাধটা আইনানুগভাবে সংগঠিত হয়নি, দ্যাট ইজ অফেন্স হ্যাজ নট বিন কনস্টিটিউট লিগালি। তো আপনি এই একটা মামলাকে ডাউটফুল করার ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আপনাকে সংশ্লিষ্ট অপরাধের লিগাল রিকোয়ারমেন্টস গুলো আছে কিনা, এক্সকিউজ মি, এলিমেন্টস গুলো আছে কিনা, সেগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। যদি এগুলোর অনুপস্থিত থাকে, তাহলে সেগুলো তুলে ধরে আপনি দাবি করবেন যে অফেন্সটা গ্রাউন্ডলেস, অর্থাৎ মামলাটা এখানে ডাউটফুল। আসামের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এটা যেহেতু অপরাধ সংগঠন করতে ব্যর্থ হয়েছে, এত আসামিকে জামিনে মুক্তি দেওয়া হোক। আপনি এইভাবে নিবেদনগুলো করতে পারেন। তো এইভাবে একটা মোকদ্দমার জামিন শুনানিতে আপনাকে মামলাটাকে ডাউট করতে হবে। আপনি যে কয়েকটি পয়েন্টে জামিন মুক্তির দরখাস্ত মুভ করবেন, তার অন্যতম হলো যে কেসটাকে ডাউটফুল করা। আর ডাউটফুল করার ক্ষেত্রে আপনাকে সিআরপিসি 497 সাবসেকশন 2 এর বিধানের আলোকে ডাউটফুল করতে হবে। তাহলেই আপনি আদালতের কাছ থেকে জামিন মুক্তি পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। For getting such kinds of video, please subscribe our channel. Thank you.